অনেক মেয়ে আছে দেখতে ভদ্র, আছে না নাই? সুন্দর বোরকা পরে, আছে না নাই? পুরো মুখ ঢাকা, হাত পা ঢাকা, আছে না নাই? সেই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে, নাই? আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। ভদ্র, সভ্য, মার্জিত, সুশিক্ষিত, কিন্তু ও এমন কাজ করে যে 4-5টা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস। নাই? এলাকার ভিতরে এরকম মেয়ে থাকে কি থাকে না? একটা মেয়ে রশি পাজা 4টা ছেলেকে ঘোরায়, চিল্লা এখন ঠিক কিনা? ওরেও কয় তোমারে ভালোবাসি, এরেও কয় তোমারে ভালোবাসি, আছে? এখন দুই বন্ধুর মধ্যে কিলাকিলি, ওই কয় ও আমারে ভালোবাসে, এই কয় ওই আমারে ভালোবাসে, আছে না নাই? বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এরকম বন্ধুত্ব আছে না নাই? দুই বন্ধু এক মেয়েকে পছন্দ করে, এরকম হয় কি হয় না? এটা কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? এজন্য মাদেরকে বলবো, ক্যারেক্ট ইওর ক্যারেক্টার, চরিত্র সংশোধন করা দরকার, আছে না নাই? আমি জুব্বাওয়ালা টুপিওয়ালা, আমার জুব্বাওয়ালা টুপিওয়ালা কোনো কাজে দিবে না যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? সন্তুষ্ট যদি আল্লাহ আমার উপরে থাকে, আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন, চিল্লায় কোন, তিনি কে? কেমন আছেন আপনারা সবাই? এত আস্তে পড়লেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? বাটপারি করা যাবে? কারো টাকা মেরে খাওয়া যাবে? 10-এর টাকা, দেশের টাকা মেরে বিদেশে প্রচার করা যাবে? আল্লাহ হাবিব বললেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, উভয়ে জাহান্নামী, ঠিক কিনা? অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ রিয়েল মুমিন, কখনো একটা মুসলমানের সম্পর্ক ঘুষের সঙ্গে, সুদের সঙ্গে থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? বাংলাদেশে সুদ ঘুষ আছে না নাই? বাটপারি আছে না নাই? কম না বেশি? এখন তো আমাদের বাংলাদেশে বাটপারির অভাব নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদেরকে প্রতিশ্রুতি দেয় অনেক বেশি, কিন্তু ওয়াদা পূরণ করে না কেউ, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, যে ধোঁকাবাজি করে ফালাইসা মিন্না, সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যাদের কথা আগেও এক পরেও এক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন, চিল্লায় কোন ঠিক কিনা? যারা আগে আগে রসগোল্লা কথা কয়, পরে গিয়ে ধোঁকাবাজি করে, তারা কখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে? জোরে কোন হতে পারে? এজন্য সুদের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? সুদ যারা খায় তারা জান্নাতি না জাহান্নামী? আপনাদের আওয়াজ তো কম কেন? চিল্লায় কোন জান্নাতি না জাহান্নামী? আজকে ময়মনসিংহবাসীর এখানে, ত্রিশালের যারা আসছেন এখানে, বিরামপুরের, আপনারা সকলেই জাহান্নামী হতে চান না জান্নাতি? আওয়াজ তো কম কেন? চিল্লায় কোন আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. Allah said in Quran, those who are gain the ultimate success in life, they protect themselves from the hellfire. প্রকৃতপক্ষে সফল হচ্ছে তারা যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জোরে কোন আমরা চাই কি চাই না? যুবকরা যারা এসেছো, তোমরা কেমন আছো সবাই? যুবকদের আওয়াজ তো আসতে কেন? জোরে কও আলহামদুলিল্লাহ। যুবকরা আমাকে সবাই অনলাইনে শুনো নাকি? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরুতে একটা কথা বলি, যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, বাংলাদেশের কোনো মানুষ কি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে? জোরে কোন পারবে? বাংলাদেশে এখন প্রকাশ্যে মিডিয়ার সামনে ইসলামের বিরুদ্ধে কথা আছে না নাই? একটু জোরে কোন। দেখেন না আপনারা ভিডিও? আছে আছে। তারা মনে করে, বলে মনে হয় বিশাল বড় বাহাদুর হয়ে গেলাম, ঠিক কিনা? আমিও বলি একটা কথা, যে ঠিক আছে আমাদের সামনে আপনি আসেন, কথা ঠিক কিনা বলেন? মিডিয়ার সামনে এসির ভিতরে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষের মুমিনের সামনে দাঁড়িয়ে কোনোদিন কোনো কাফের বেঈমান ইসলামের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারবে না।
মিডিয়ার সামনে কথা বলে লাভ নাই, আপনি আমাদের সামনে আসেন। আমাদের অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমাদের হৃদয়ে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে একটা কথা আমরা সহ্য করতে পারবো। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা দেশে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ এই মসজিদ উদ্যোগে আজকে আয়োজন, আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে, পড়েন আমিন। যারা দান করেছেন আল্লাহ তাদের দানকে কবুল করুক, পড়েন আমিন। যারা দান করেন নাই আগামীতে দান করার সুযোগ আল্লাহ দিয়ে দিক, পড়েন আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? একটু বেজার আপনারা, আমি জানি, এটা আমিও বেজার। তবে এটা আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের বিরক্তি, অস্বস্তি, ভালো লাগা, খারাপ লাগা সবকিছুই সাময়িক, ঠিক কিনা? কষ্টের পরে আছে, কষ্টের পরে আছে কি? ফাইন্না মাল উসরি ইউসরা, ইনডিড এন্ড ভেরিলি উইথ স্যাডনেস হ্যাপিনেস। দুঃখের সঙ্গে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? আবার সুখের সঙ্গে দুঃখ আছে না নাই? এজন্য আমাদের লাইফের সবকিছু মিলিয়ে আমাদের জীবন, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য পরিস্থিতি অনেক সময় আমাদের অনুকূলের বাহিরে যেতে পারে, কিন্তু এটাকে ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো হতে পারে কি পারে না? আমার এখানে ওঠার কথা 9টার সময়। কয়টার সময়? এখন বাজে কয়টা? কি খুব কম বেশি নাকি খুব বেশি? খুব বেশি। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করার, পড়ে না আমিন। আপনার সবাই বিরক্ত না খুশি? আমরা শুরুতেই বিবাহিত কারা কারা আছেন দেখি হাত তুলেন। বউ আছে কার কার বাসায়? আয় রে সর্বনাশ, হাত নামান। আর বউ নাই কার কার বাসায়? হাত তুলেন। সুবহানাল্লাহ, হাত নামান। আল্লাহ যেন সমস্ত বউহীন ঘরকে বউওয়ালা বানায় দেয়, পড়ে না আমিন। এই সব, এই যে সব সিঙ্গেলরা আমিন করলো, জোরে কোন আমিন। যারা পর্দার থেকে আম্মা জানারা শুনছেন, আব্বা জানারা শুনছেন, আল্লাহ যেন সবাইকে দ্রুত বিয়ে দিতে হয় এটা বোঝার তৌফিক দান করে, পড়ে না আমিন। যাদের আমাদের বউ নাই তাদেরকে আল্লাহ যেন ভালো বউ দিয়ে দেয়, পড়ে না আমিন। জোরে কোন আমিন। আমরা শুরুতে একটা এক্সাম নিব, একটা টেস্ট, পরীক্ষা, তারপরে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা দুটো তাকবীর দিব, একটা হচ্ছে ম্যারিড পিপল যারা বিবাহিত তারা দিবেন, আর একটা হচ্ছে সিঙ্গেল পিপল যারা অবিবাহিত। দেখি আজকে বিবাহিতরা পারে নাকি অবিবাহিতরা পারবেন ইনশাআল্লাহ। লেটস মেক দ্য পারফরম্যান্স। প্রথমে বিবাহিতরা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতদের জোর নাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওকে, ইটস টাইম ফর ইয়াং জেনারেশন। অবিবাহিত যারা, দেখি কে কে পারে, মাশাআল্লাহ, দেখা যাক, লিল্লাহি তাকবীর। আপনারা পারবেন না অবিবাহিতদের সঙ্গে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা সাহেব ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের সামনে পরীক্ষা আছে না নাই? সামনে পরীক্ষা আছে। So don't get involve yourself with any kind of haram relationship, ঠিক কি না? তুমি মনে করবা যে রাতের বেলা একটু প্রেম করব, মোটিভেশন পাবো গার্লফ্রেন্ডের থেকে, আর সকালে উঠে আরামে নিশ্চিন্তে পরীক্ষা দিব, এটা কখনো হতে পারে? অনেক যুবক গার্লফ্রেন্ডকে কল দেয়, বলে যে আজকে তোমাকে কল দিলাম, আগামীকাল আমার টেস্ট, পরীক্ষা আছে, এক্সামিনেশন, সো আই ফিল সো ডিপ্রেসড, খুব দুশ্চিন্তা মাথায়। তো তুমি তো আমার ভালোবাসার মানুষ, কল দিলাম তোমার থেকে মোটিভেশন নেওয়ার জন্য। আছে না নাই? যখন আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে মোটিভেশন দিতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। এত আস্তে কোন কেন? জোরে কোন ঠিক কিনা? In Quran you will get huge motivation. কোরআনের ভিতরে মানুষের জন্য আশার বাণী, অনুপ্রেরণার বাণী, স্বস্তির বাণী, ভরসার বাণী, খুশির বাণী প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছে একজন, তিনি কে? এজন্য don't get involve yourself with any kind of haram relationship, especially before the exam. পরীক্ষার আগে কোনো প্রকার কোনো বাজে কাজ, হারাম রিলেশনশিপ, স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এসব করা যাবে? করা যাবে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও সবাই ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ।
যুবকরা যারা আছো এখানে, আমি অলওয়েজ তোমাদেরকে বলি, তোমাদের যে গায়ের রক্ত, আমিও তো ইয়াং, ঠিক কিনা? নাকি আমি বুড়া? আমাকে দেখে বুড়া লাগে? তাজা ইয়াং আমি, আমার বয়স খুব কম। সো আমাদের যে ভেতরে ব্লাড, এটার প্রেশারটা খুব হাই, ঠিক কিনা? আমাদের রক্ত ঠান্ডা না গরম? এত আস্তে কয় কেন? ঠান্ডা না গরম? যাদের রক্ত গরম তারাই বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারবে, চিল্লাই কোন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আর আল্লাহ বলছেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামটাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? ইউ কান্ট স্টপ, আপনি থামাতে পারবেন না, আপনার গদি থাকবে না, ইসলাম থাকবে, চিল্লাই কোন ঠিক কিনা? এই সমস্ত ডায়লগ দিয়ে আপনি মনে করবেন যে বাংলাদেশে আপনি খুব সুনাম কামাবেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ঘুষ বড় সাক্ষী, জুতার বাড়ি খেয়ে মন্ত্রী গদি থেকে নেমেছে, চিল্লায় কোন ঠিক কিনা? স্পেশাল কথা না এটা, এটা ক্রিস্টাল ক্লিয়ার ম্যাটার। এই জন্য বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, চিল্লায় কোন ঠিক কিনা? দেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, উইথ ফুল সেফটি অ্যান্ড রেসপেক্ট। সকলকে আমরা সম্মান দিব, সাপোর্ট দিব, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এখানে 92% মুসলমান থাকে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আপনি বাংলাদেশে এনি কাইন্ড অফ রিলিজিয়ন ইউ ক্যান ফলো। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু আপনি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেখানে কথা একটা স্পষ্ট আগেই বলে দেই, শুনবেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলের মুখ থেকে আমি বলছি, সকলের কথা একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। বলেন কি আমাদের পরিচয় কি? সবাই এক বাক্যে আমাদের পরিচয় কি? মুসলমান হিসেবে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো আনাচে, যে কোনো গলিতে যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলব। এটা জীবন থাকুক আর না থাকুক আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামতের কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কে প্রধানমন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে তথ্যমন্ত্রী দেখা হবে না? দেখা হবে? যখন দেখা হবে সেখানে একটা জিনিস গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? There is no difference. There is no difference between upper and lower, between the black and white, between the prime minister and rickshaw puller. Everyone is equal, completely equal, 100% equal. কিয়ামতের কঠিন ময়দানে ধনী গরিবের পার্থক্য নাই, সাদা কালোর পার্থক্য নাই, রিকশাওয়ালা প্রধানমন্ত্রী কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? জোরে বলেন। সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করে দিবে একজন, তিনি কে? সেদিন ভয় করতে হবে একজনকে, তিনি কে? এজন্য আজকে যারা খুব গোল্লা গোল্লা কথা বলেন, যারা বলেন যে ইসলাম ধর্ম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সময় থাকতে ভালো হয়ে যান। আর এই কথা মনে রাখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি খাঁটি মুসলমান, ঠিক কিনা? যে দেশের প্রধানমন্ত্রী বক্তব্যে বলে যে আমরা দিন শুরু করি নামাজ দিয়ে, তাসবিহ দিয়ে, ফজরের সালাত দিয়ে, সে দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো টিকে থাকতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? যখন পক্ষে না বিপক্ষে? যতদিন বেঁচে আছেন পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ময়মনসিংহবাসীকে কবুল করে নিও, পড় না আমিন। আপনারা খুশি না বেজার? আমরা কি আলোচনা শুরু করতে পারি? শুরু করা যাবে ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আগে একটু কথা বলি, যারা আজকে আলোচনা করেছেন আমার আগে অনেকে কথা বলেছেন, আপনারা অনেকে বিরক্ত ফিল করেছেন, আমিও একটু বিরক্ত অনুভব করেছি, এটা সত্য কথা। তবে এটাও সত্য কথা যে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা থাকে তাদের কথা শুনতে হয়, ঠিক কিনা? কারণ তারা আমাদের স্বার্থে কাজ করে, ঠিক কিনা? তারা আমাদেরকে নিয়ে কাজ করে, তাদের ড্রিমটা আমাদেরকে নিয়ে, যে এলাকার উন্নয়ন হবে, রাস্তার উন্নয়ন হবে, ঠিক কিনা? এজন্য যারা বক্তব্য দিয়েছেন কয়েকটা আপনাদেরকে সাজেশন দিচ্ছি আজকে। সাজেশন
বিফোর ইউর ভোট। এই যে ভোট সামনে আসছে, প্রচারণা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন নামাজ যখন চলবে প্রচারের কোনো মাইক বাংলাদেশের রাস্তায় চলবে না। নামাজ যখন হবে ইউর মাইক উইল বি অফ, কমপ্লিটলি অফ, শুড বি অফ, অফ থাকবে। মুসল্লি নামাজ পড়ছে, অমুক ভাই তমুক ভাই ভোট দাও, এই ভোট কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে নামাজের সময় নামাজ চলবে, চিল্লা এখন ঠিক কিনা? এটা করবেন না। এটা 1 নম্বর সাজেশন। 2 নম্বর সাজেশন, যারা ভোট পেয়ে জয়যুক্ত হবেন মনে রাখবেন এই গদিটা আপনার জন্য আমানত। কথা ঠিক কিনা? আমি যদি বক্তা সাহেব এই গদিতে বসে আমানতের খেয়ানত করি, আমাকে কিয়ামতের ময়দানে ধরবে একজন, কে? জয়গণ তিনি কে? এজন্য দিস ইজ ইউর আমানা। এজন্য যারা আগামীতে নির্বাচনে বিজয়ী হবেন, আমি কাউকে চিনিও না, আমি ভালোবেসে বলছি, ঠিক কিনা? জনগণের হক আদায় করবে, আল্লাহ যেন তৌফিক দান করে পড়ে না, আমিন। আরো যখন আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনবো। যে সূরা থেকে আমরা কথা শুনবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি? আপনারা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আর আমি যেটা উত্তর করতে বলবো জোর গলায় পারবেন ইনশাআল্লাহ, নাকি মরার মতো বসে থাকবেন? কিছু লোক মুখ খুলছে না এখনো, মুখ না খুললে মুখ খুলে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? সকলের মুখ খোলা থাকবে, বলেন ইনশাআল্লাহ। সূরা দুহা কোরআনের ভিতরে যতগুলো মোটিভেশনাল সূরা আছে তার ভিতর থেকে অন্যতম এবং সবচেয়ে মোটিভেশনাল যে সূরা তার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি জোরে বলেন? আরো জোরে বলেন, সূরার নামটা কি? এই সূরাটা হচ্ছে কোরআনের ভিতরে মোটিভেশনাল একটা সূরা, আশার সূরা, আলোর সূরা। কিসের সূরা? আলো নাম শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আলো মানেই ভালো, ঠিক কি না? অন্ধকার যখন হয় মানুষ হতাশ হয়ে যায়, আর অন্ধকার আমরা কখনো পছন্দ করতে পারি? আলো, আশার আলো। যার জীবনে অনেক হতাশা, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সম্পদ নাই, অনেক দুঃখ, অনেক কষ্ট, আবার অনেক যুবককে গার্লফ্রেন্ড ছেঁকা দেয়, আছে না নাই? হায় হায় হায়, যুবকের টাইম লাইন পুরোটাই স্যাড, জীবন শেষ হুজুর, আমি সুসাইড করব। কি করব? জীবন শেষ। বললাম যুবক কি ব্যাপার, কি সমস্যা? বলছে হুজুর সব ঠিকঠাক, আব্বা আম্মা সবই ঠিক আছে, টাকা পয়সা এভরিথিং ইজ ওকে, there is only one problem and that is my girlfriend. প্রবলেমটা কি? এই এলাকায় আশেপাশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই? এত আসতে বলেন, আছে না নাই? হারাম রিলেশনশিপ আছে না নাই? করা যাবে এইটা? এত আসতে করা যাবে? যুবকরা অনেকে মুখ খুলে না, ওই যে কয়েকটা মুখ খুলছে না, দেখ হুজুর আমি তো অপরাধী, হুজুর আমি কিচ্ছু করবো না আজকে। করা যাবে এইটা? যদি তোমার অনেক হতাশা কাজ করে, ভালো করে একটা মেসেজ আগে অ্যাপ্লাই করে দেই। খুব বেশি যদি সমস্যা হয় যে হুজুর অমুকে প্যারা দেয়, তমুকে কষ্ট দেয়, অনেক দুঃখ কষ্ট হুজুর আমার লাইফে, রিড দ্য সূরাতুদ দুহা। কোন সূরা পড়বেন? জয়গণ না কোন সূরা পড়বেন? ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সূরা ইনশাআল্লাহ। জয়গণ ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে আপনার সমস্ত হতাশার পিল, সমস্ত হতাশার ওষুধ, সমস্ত হতাশার মেডিসিন দিয়েছে একজন, তিনি কে? জয়গণ তিনি কে? এজন্য যখন হতাশ হবেন তখন পড়বেন সূরাতুদ দুহা, পারবেন ইনশাআল্লাহ? জয়গণ ইনশাআল্লাহ। দুহা মানে হচ্ছে আলো, দুহা মানে হচ্ছে আশার আলো, ভরসার আলো। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আলোর সঙ্গে তুলনা করেছেন, আবার কোরআনকে আল্লাহ বলেছেন আলো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন নবী এই কোরআনটা হচ্ছে একটা আলো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ।
I have sent to you this sacred and holy book Quran in order to lead the mankind out of darkness into the light. Light, নবী হে কোরআনটা হচ্ছে একটা লাইট, কোন সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে লাইট। একটা মানুষ যখন অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, লাইফের কোনো গতিই নাই, সে যদি কোরআন পড়া শুরু করে তার পুরো জীবনটাকে আলোময় করে দিবে একজন, তিনি কে? This book is like a light. এটা হচ্ছে লাইট। এই লাইট নেওয়ার দরকার আছে না নাই? জীবন যখন অন্ধকার, সুদ খাইছেন, জেনা করছেন, অনেক গুনাহ লাইফে আছে না নাই? জয় কোন আছে না নাই? কোরআন পড়লে আপনাকে আলোর পথ দেখাবে একজন, চিল্লায় কোন, তিনি কে? আবার আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ তুমি আমাকে ডানে নূর দাও, আল্লাহ তুমি আমাকে বায়ে নূর দাও, আল্লাহ তুমি আমাকে সামনে নূর দাও, পেছনে নূর দাও, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী আপনাকে আমি সর্বদিকে নূর দিয়ে ভরে দিলাম, কোন সুবহানাল্লাহ। এই জন্য সূরা দুহাটা হচ্ছে আলোর সূরা, আশার সূরা। যার জীবনে বেশি দুঃখ কষ্ট পড়বে না একটা সূরা, সূরাটার নাম কি? তাহলে ফার্স্ট যে মেসেজ সেটা হচ্ছে যে when we will feel so sad, so depressed, আমরা যখন খুব হতাশ, খুব আমাদের টেনশন, অনেক প্যারা লাইফে, অনেক কষ্ট, আমরা পড়বো একটা সূরা, সূরাটার নাম কি? ওদিকে কথা কয় না কেন মানুষ? কোন সূরাটার নাম কি? মানুষ মরা না জীবিত? যখন মরা না জীবিত, তো জীবিত তো তারা অ্যাক্টিভিটিতে থাকবে বেশি, ঠিক কিনা? তাদের কথা হবে জীবিতদের মতো, চিল্লায় কোন ঠিক কিনা? যারা বসে থাকবেন চুপচাপ মরার মতো, বুঝবো আপনি মরা লোক, আপনি জীবিত না। এখন আপনি মরা হবেন না জীবিত হবেন? যেরকম কি হবেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে কথা বলার তৌফিক দান করো, পড়ো না আমিন। আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো, ঠিক কিনা? আপনারা চুপ, আমার সাউন্ড এমনি লো হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য প্রথমে একটা মেসেজ আগে আপনাদের মাথায় দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের লাইফে যখন খুব দুঃখ কষ্ট, আমরা পড়বো একটা সূরা, সূরাটার নাম কি? ওই যে ওইদিকে কেউ কথা কয় না, ওই পেছনের দিকে। সূরাটার নাম কি জোরে কোন সবাই? এমন যেন না হয় যে ঘুমাচ্ছেন, আমিও কথা কইতে চাই, দায়িত্ব একটা পাইছি, কইলেই তো চলে না। গতানুগতিক ধারায় আমি কথা বলি না, কথা বলি খুব শর্টলি এন্ড ন্যাচারালি, মানুষ যেন বোঝে। আমার কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি আপনাদের? কোনো সমস্যা হচ্ছে? অনলাইনে যখন শোনেন বুঝতে কি সমস্যা হয় নাকি? আমার কথাগুলো, যুবক যারা আছো আমাকে বলো, আমার কথাগুলো তোমাদের লাইফের সঙ্গে যায় কি যায় না? সব কথাগুলো মেলে যায়? লাইফের সঙ্গে বাস্তবিক মিলে তো? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়ো না আমিন। জোরে কোন আমিন। প্রত্যেকটা সূরার একটা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার আছে, প্রত্যেকটা সূরার একটা আলোচ্য বিষয় আছে, ঠিক কিনা? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নেভার লুজ হোপ। Never lose hope and never be frustrated. জীবনে যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, আমরা কখনো হতাশ হতে পারি। আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বললেন, গোলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বললেন, গোলাম, তোমার জীবনে তুমি অনেক গুনাহ করেছো, সুদের গুনাহ করেছো, জিনার গুনাহ করেছো, হারাম খেয়েছো, হারাম রিলেশনশিপ করেছো, তোমার জীবন পুরোটাই দুঃখ দ্বারা ভরপুর, কষ্ট দ্বারা ভরপুর, গুনাহ দ্বারা ভরপুর। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। আল্লাহর রহম থেকে কখনো নিরাশ হওয়া যাবে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার সারা জীবন যদি তুমি গুনাহ করো, সারা জীবন তুমি জিনা করো, গুনাহ করো, সুদ খাও, হারাম খাও, যত গুনাহ তুমি করো না কেন, যখন তুমি আল্লাহর কাছে হাত তুলবা আর বলবা, আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, আমার চাইতে বড় পাপী পৃথিবীতে কেউ নাই, আমি সুদের গুনাহ করেছি, জিনার গুনাহ করেছি, হারাম রিলেশনশিপের গুনাহ করেছি। আল্লাহ বলছেন, গোলাম, হতাশার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। স্পষ্ট আল্লাহর আয়াত, আল্লাহ বললেন, যখন তুমি আল্লাহর কাছে হাত তুলবা, আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ আল্লাহ আমি করেছি, আমার মতো পাপী পৃথিবীতে কেউ না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, গোলাম, তুই বলতে দেরি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব।
Indeed, and verily your Lord will forgive all the sins of your life. Come, Subhanallah. তুই হাত তুলবি, তোর চোখের এক ফোঁটা অশ্রু তোর নাকের ডগা পর্যন্ত আসার আগেই আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। Raise your voice, জোরে কর সুবহানাল্লাহ। Never lose hope. This is the central theme of this surah, যে আমরা যত কিছুই লাইফে আসুক never lose hope. হতাশ হওয়া যাবে? যে কোন হতাশ হওয়া যাবে? আল্লাহ বললেন গোলাম শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন তোমার জীবনে পরীক্ষা আসবে, তোমার জীবনে বিপদ আসবে, তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে কি আসবে না? আল্লাহ বললেন একটা শর্ত যদি মানতে পারো তোমার বিজয় দিবে একজন, তিনি কে? আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, প্রকৃতপক্ষের ঈমান যদি থাকে তোমাকে সর্ব জায়গায় বিজয় দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, ছ্যাঁকা খাইতে পারো, রোড অ্যাক্সিডেন্ট করতে পারো, পরীক্ষায় ফেল করতে পারো কি পারো না? এই অনেক জোরে পরীক্ষায় ফেল করে না? ওরে করার পরে আর খুঁজে পাওয়া যায় না 10 দিন, আছে না নাই? এই যুবকরা কথা কও, আছে না নাই? বন্ধুরে কল দেয়, বন্ধু আসো, তোমার সাথে আড্ডা দেয়, বলে বন্ধু পরীক্ষায় ফেল, জীবন নষ্ট, জীবন তামা, আছে না নাই? It's just a temporary test, man. এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে, পরীক্ষা হবে কিয়ামতের দিন, চিল্লায় কোন ঠিক কিনা? এই পরীক্ষা জাস্ট টেম্পোরারি টেস্ট। যারা আজকে আমাকে শুনছেন, অনলাইনে যারা শুনবেন, সবাইকে বলবো সামনে এক্সাম, বাট নেভার ফিল পেইন। কোনো প্যারা নেওয়া যাবে না, ঠিক কিনা? পরীক্ষা আসছে, ঠিক আছে, ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি ট্রাই করব, কিন্তু ভরসা করব একজন কি, তিনি কে? সামনে পরীক্ষা, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নামাজও পড়ে না, যুবক আছে না নাই? নামাজ কালাম নাই, সারাদিন বই নিয়ে বসে থাকে, পড়ার এক লাইনও বোঝে না, এক লাইন কিচ্ছু বোঝে না, বলে হুজুর কিচ্ছু বুঝি না আমি। বলে ভাই তোমার কি অবস্থা? বলে হুজুর আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আছে না নাই? ও 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আর বসে বই নিয়ে। আপনি কোন সমস্ত ক্ষমতার মালিককে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? মিয়া তুমি নামাজ পড়লা না, আর তুমি মনে করলা যে আমি বই খুললে সব বুঝতে পারবো না। তোমার বই খুললে দেখবা খালি অন্ধকার। কি দেখবা? ঠিক কিনা? কারণ প্রথমে আদেশ মানতে হবে একজনের, তিনি কে? আল্লাহর আদেশ যে মানবে তার জীবনে সফলতা দিবে একজন, তিনি কে? যুবক তুমি সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, জান তুমি কেমন আছো, কি করো? তোমাকে ছাড়া পড়তেও ভাল লাগে না, খাইতেও। রাতের বেলা প্রেম করে, সকালবেলা পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু টের পায় না, স্যার লুজ দিয়ে যায়, কলম চালায়, কিন্তু কালি আর আসে না, ঠিক কিনা? No. যখন তুমি এই যুবকরা আমাকে শোনেন, প্লিজ লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শোনো, পারবা ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমরা কি রাগ করছো নাকি? রাগ করছো নাকি? পর্দার আড়ালে কিন্তু তোমাদের বোনরাও আছে, ঠিক কিনা? সামনে সবারই পরীক্ষা, ঠিক কিনা? আমি একটা কথা বলি, একটা কথা তোমাদেরকে মেসেজ দেই, ওয়েট, জাস্ট ওয়েট। আমাদের সকল আশা পূরণ করতে পারে কে? অনেকে কথা কয় না, জোরে কোন কে? তবে একটা কন্ডিশন আছে। কি আছে? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। কি আছে কোন? যদি তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। Before the exam, your everything should be for your Lord. যা কিছু করবেন, যা কিছু আপনার লাইফে হবে, কার জন্য হবে? জোরে কোন কার জন্য হবে? ও মিয়া তুমি সারাদিন মোবাইল ফোন টিপলা, নামাজ পড়লা না, তুমি ঠিক মতো নামাজের সময় গেলা না, আর তুমি কেমন করে মনে করলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, ঠিক কি না? আগে তুমি নামাজ পড়বা, তাহলে তোমার পরীক্ষার ভালো করবে একজন, তিনি কে? আবার পরীক্ষার আগে দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা। জয় কোন রব্বি জিদনি ইলমা। এত আস্তে কেন? রব্বি জিদনি ইলমা।
পড়া যাবে ইনশাআল্লাহ? এত আস্তে কেন? জোরে কোন ইনশাআল্লাহ। নেভার লুজ হোপ। এটাই বলছিলাম, এক্সাম আসতে পারে, এসএসসি এক্সাম হতে পারে, এইচএসসি এক্সাম হতে পারে, আবার অনার্স এক্সাম হতে পারে কি পারে না, মাস্টার্স হতে পারে কি পারে না, বিসিএস এক্সাম হতে পারে কি পারে না, আবার তুমি জব করবা, ভাইবা হতে পারে কি পারে না। ইটস জাস্ট আ টেম্পোরারি টেস্ট। এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে। এজন্য জীবনে যত কিছু আসুক, সেন্ট্রাল থিম বা আলোচ্য বিষয় হচ্ছে নেভার লুজ হোপ। আজ থেকে আমরা কখনো হতাশায় ভুগবো। অলওয়েজ পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। অলওয়েজ, সর্বদা বিশ্বাস করবেন একজনকে। চিল্লায় কোন তিনি কে? জোরে কোন তিনি কে? এজন্য এই সূরার সেন্ট্রাল থিমটা আমাকে সবাইকে বলতে হবে। মূল আলোচ্য বিষয় কি বলেন সবাই? মাশাআল্লাহ। হতাশ হওয়া, অনেকে কথা বলেন না, আমি বলি এই সূরার মূল আলোচ্য বিষয় কি? ওদিকে কথা কয় না কেন? জোরে কোন এটার আলোচ্য বিষয় কি? এখনো সবাই বলেন না। জোরে কোন এটার আলোচ্য বিষয় কি? মাশাআল্লাহ। সবার থেকে আমি শুনবো, পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, প্রত্যেকটা সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল আছে না নাই? এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে শানে নুজুল। দ্যাট মিন্স কেন নাজিল হয়েছে, কোন কারণ নাজিল হয়েছে, জানা দরকার আছে না নাই? এই সূরার শানে নুজুল হচ্ছে বিশ্বনবীর কাছে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী মানে কথাটা কার? জোরে কোন কথা কার? আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী যা বলে, আমার হাবিব যা বলে, এটা আমার হাবিব বলে না, এটা বলা একজন, তিনি কে? এটা আল্লাহর হাবিব বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর হাবিবের প্রত্যেকটা মুখের কথা একজনের, তিনি কে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর হাবিবের জবান থেকে বের হয় সেই কথা, যে কথা বলেছে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বানিয়ে কিছু বলতেন না, বলতেন নাকি? আল্লাহর হাবিব মন গড়া কোনো কথা বলতেন? আল্লাহর হাবিব মনে করেন এরকম কি বলতেন যে সামনে নির্বাচন আসছে, আমাকে ভোট দেন, রাস্তা ঘাট বাড়ি গাড়ি ট্যাপ বস্তি সব করে দিব, ভোট শেষ, চেয়ারম্যান সাহেবের কোনো খবরই নাই? আছে না নাই? এখানে না, যে কোনো জায়গায় হতে পারে, এনি কাইন্ড অফ প্লেস ক্যান বি। এটা আমি স্পেসিফিক করছি না। আমার আল্লাহর হাবিব যিনি ছিলেন, তিনি কখনো এক কথা থেকে দুই কথা করতেন নাকি? এক কথার মানুষ, ঠিক কিনা? যা বলবো ডেফিনেটলি করবো, চিল্লায় কোন ঠিক কিনা? जो मैं बोलूंगा वो मैं डेफिनेटली करूंगा, ঠিক কিনা? যেটা বলবো করব, ঠিক কিনা? আল্লাহর হাবিব এক কথার মানুষ ছিলেন। আর আমি যে সূরাতে কথা বলছি, সূরাটার যে নাম সেটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? অনেকে চুপচাপ বলেন কি সূরা? বিশ্বনবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা। কয়টা পর্ব? এক নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি পর্ব, দুই নাম্বার পর্বের নাম কি? মাশাআল্লাহ, বাহ, তোমরা তো ভালো জানো দেখছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীর জীবনের দুইটা পর্ব, একটা হচ্ছে মাক্কি পর্ব, একটা মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলেছেন, কিন্তু নরম নরম কথা বলেছেন। কি কথা? কেন জানেন? ক্ষমতা যখন বেশি, কথার পাওয়ার তত বেশি, ঠিক কিনা? যখন হাতে ক্ষমতা নাই, তখন আপনার আওয়াজ হবে উঁচু না নিচু, এমনি এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা ল অফ নেচার, এটা বলতে হবে না আজকে আমি ক্ষমতায় নাই, আজকে আমার কথা নিচু, ঠিক কিনা? আল্লাহর হাবিবের মক্কার জমিন স্টার্টিং, বিগিনিং, শুরুর জীবন, বেশিরভাগ মুসলমান হয় নাই, সবাই এখনো কাফের আছে, বেশি একটা শক্তি নাই, অবস্থান হোল্ড করতে পারে নাই। এই জন্য তখন কথা বলতেন সফট। কি কথা ছিল? জোরে কোন কি ছিল? সফট মানে হচ্ছে নরম, হালকা, যে কথা কোনো ভার হতে পারে। কিন্তু মদিনার জীবনটা ছিল খুবই স্ট্রং, পাওয়ারফুল। বিশ্বনবীর কথা ছিল স্ট্রং, ঠিক কিনা? কারণ তখন সাহাবা ইকরামের সংখ্যা বেশি, নবীজির পাওয়ার বেশি, ঠিক কিনা? পাওয়ার যখন বেশি, কথার জোর বেশি, ঠিক কিনা? পাওয়ার যখন বেশি, ইসলামের বিরুদ্ধে কথা বলে এরকম লোক আছে না নাই? এত আস্তে বলুন, আছে না?
ক্ষমতার জায়গায় ইসলামের জায়গায়, চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের সঙ্গে ক্ষমতার কোনো সামঞ্জস্যতা নাই। ইসলামে গঠিত চলবে। আপনার ক্ষমতার জায়গায়, ঠিক কিনা? ক্ষমতা ঠিক আছে, আপনি ক্ষমতা খাটিয়ে বাংলাদেশকে উন্নয়ন করেন, কিন্তু ক্ষমতার বলে আপনি ইসলামের বিপক্ষে একটা চুচেরা শব্দ করতে পারবেন না। স্পষ্ট কথা, এটা আমার না, জনগণের কথা, মন্ত্রীর কথা, প্রধানমন্ত্রীর কথা, চিল্লা এখন ঠিক কিনা? যে দেশের মন্ত্রী মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, যে দেশের 92% মুসলমান, সে দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে এই সূরার শান নজুলটা হচ্ছে যে বিশ্বনবীর কাছে ওহী আসতো। কি আসতো? জোরে কোন, কি আসতো? লং টাইম আসছে একাধারে, হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করেই বন্ধ। আমার নবী হতাশ, আল্লাহ কি নারাজ হয়ে গেল নাকি? ওহী আসে না কেন? কয়েক মাস, রেওয়ায়েতে বিভিন্ন রেওয়ায়েত আসছে কয়েক মাস ওহী বন্ধ। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার রব তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়া, তোমার রব তোমারে ভুলে গেছে। আমার নবী হতাশের মধ্যে ভুগলেন একটু, যে আমার রব কি আসলে নারাজ কিনা, আমি কোনো ভুল করলাম কিনা, আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের ভিতরে একটা টেনশন কাজ করলো, হতাশা কাজ করলো। আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ কেন নারাজ হলো, আমার কি কোনো দোষ হয়েছে নাকি? কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার রব তোমারে ভুলে গেছে, আল্লাহ তোমারে ভালোবাসে না। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বাস করেছেন একজনকে, চিল্লা এখন তিনি কে? আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও নবী, আলোর শপথ, কিরণের শপথ, সূর্যের শপথ, আবার রাতের শপথ, রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এখানে আল্লাহ আলোর শপথ করলেন আর রাতের শপথ করলেন। দিন এবং রাত, বলেন দিন এবং, জোরে কোন, দিন এবং। তাফসীরটা ভালো করে বোঝেন। এখানে আসছেন কিছু শোনার জন্য, মানার জন্য, ঠিক কিনা? মনোযোগ না থাকলে আপনি তাফসীর কিছুই বুঝবেন না, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ দিন দ্বারা ওহীর আগমন বোঝালেন। কিসের আগমন বোঝালেন? আর রাত দ্বারা আল্লাহর ওহীকে না আসা বোঝালেন, ওহীর উপস্থিতি আর অনুপস্থিতি। দিন দ্বারা ওহীর আসা বোঝালেন, আর রাত দ্বারা ওহী না আসা বোঝালেন, ঠিক কিনা? এখন কথা হচ্ছে কি, আমাকে বলেন সবাই যারা আছেন ময়মনসিংহের মানুষ, এই যে এখন যে সময়টা আমরা পার করছি, যে কি দিন না রাত? মাগরিবের আগে কি ছিল? দিন ছিল। এর কারণটা হচ্ছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। পৃথিবীর একটা ল অফ নেচার আছে, দিন শেষে রাত না আসলে আমাদের ভালো লাগবে না, ঠিক কিনা? দিনটা হচ্ছে কাজের জন্য, ফর আওয়ার ওয়ার্ক, ফর আওয়ার ডিউটি, ফর আওয়ার জব। আমরা যেই কাজ করি আমরা দিনে করি, ঠিক কিনা? আর রাতটা আল্লাহ তাআলা বানিয়েছেন আরামের জন্য। কিসের জন্য? আরাম, শান্তির জন্য, ঘুমের জন্য। আল্লাহ বললেন, নবী ভালো করে বোঝেন, দেখেন আল্লাহ তাআলা হিকমতটা কত সুন্দর। আল্লাহ বললেন, নবী দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, দিন শেষে কষ্ট করে রাতের বেলা শান্তি না করলে যেমন ভালো লাগে না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে প্রত্যেকটা সময় যদি ওহী নাজিল হয় আপনার একটা কষ্ট হয়, আপনার ফিজিক্যালি একটা টায়ার্ডনেস কাজ করে, কারণ ওহীর একটা প্রেশার আছে, ওহীর একটা ভার আছে, এই ভার আপনি সহ্য করতে পারবেন না। তো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, আমি আল্লাহ তাআলা সেটা বুঝতে পেরেছি যে ওহী আসলে আপনার কষ্ট হয়, এজন্য আমি আল্লাহ তাআলা আপনার শান্তির জন্য ওহীকে বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জাস্ট ফর ইউর রেস্ট। আমি আল্লাহ নারাজ হয়ে যাই নাই। নবী হে, ওহীর একটা ভার আছে, একটা প্রেশার আছে, আমি আল্লাহ তাআলা ওহীকে বন্ধ করেছি। এর কারণটা হচ্ছে আমি আল্লাহ আপনার শান্তি চাই, অশান্তি চাই না। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বললেন, নবী আপনার আল্লাহ আপনাকে ভুলে যায় না, আপনাকে স্মরণ রাখবে সব সময়। একজন, তিনি কে? আপনার দুঃখের সাথী একজন, তিনি কে? যখন পৃথিবীতে আমার সঙ্গে কেউ নাই, আমার পৃথিবীতে আমার আব্বা নাই, আমার পৃথিবীতে আমার বাবা নাই, আমার মা কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, তখন আমি ভাববো যে আমার লাইফে কেউ নাই, আছে একজন, তিনি কে? অলওয়েজ আমাদের সঙ্গে একটা বিশ্বাসের, আস্থার প্রতীক একজন, তিনি কে? আমরা অলওয়েজ we are putting our trust on your Lord. আমরা আমাদের বিশ্বাসকে স্থাপন করছি একজনের উপর, তিনি কে? আল্লাহ বললেন, নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনার রব আপনাকে ভুলতে পারে।
তার মানে কাফেরদের গালি কাফেরদের মুখের উপরে চিল্লায়, এখন ঠিক কিনা? কাফেররা যারা আমাদের নবীকে নিয়ে কথা বলো, যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলো, তাদের গালি তাদের মুখের উপরে চিল্লায়, এখন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারি? আমার নবীর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি এত সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কি হতে পারে? আচ্ছা আমাকে বলেন, আমার নবী তিনি কি সাধারণ নাকি অসাধারণ? যেরকম না, সাধারণ নাকি অসাধারণ? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যখন খুশি না বেজার? আমার নবী ছিলেন অসাধারণ। He was amazing, excellent, fabulous, supercalifragilisticexpialidocious. আমার নবীর মতো এত সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Come subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পৃথিবীর কোন ব্যক্তির কোন তুলনা হতে পারে? Whether is the fitness, whether is the appearance, whether is the skin color, whether is the status of the society, he's out of any kind of comparison. কোন দিক থেকেই, চাই সেটা চেহারার দিক থেকে হোক, চাই সেটা বডি ফিটনেসের দিক থেকে হোক, চাই সেটা কণ্ঠের সৌন্দর্যের দিক থেকে হোক, কোনোভাবেই বিশ্ব নবীর সাথে কোনো ব্যক্তির কোনো প্রকার কোনো তুলনা হতে পারে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। বিশ্বনবীর লাইফটা এটা হচ্ছে তলাবিহীন সাগরের মতো, যার শুরু আছে শেষ হতে পারে। এজন্য আল্লাহ বললেন, কুল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আচ্ছা আমাকে বলেন, নবীকে নিয়ে যদি আমরা লিখতে শুরু করি, এটা কখনো শেষ করা যাবে? জয়গণ মুসলমান করা যাবে না। তাহলে এই সূরার শান নুজুল হচ্ছে এই যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন, ঠিক কি না? যে আল্লাহ আপনাকে ভুলতে পারে। 2 নাম্বার আয়াত গেল। 3 নাম্বার আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বললেন, নবী দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন হতে পারে না। আসল জীবন হচ্ছে পরকালের জীবন। চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ওনারা উঠে কেন বসেন না? আপনারা যারা বাইরে দাঁড়ায় আছেন বসে পড়েন। উঠাইছেন দেরি করে আমার, এখন আমি কি করবো কন? আগে উঠালে আগে শেষ করতে হবে, এখন শুরু করলাম একটু আগে, শেষ তো করা যায় না, ঠিক কিনা? আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? আপনারা খুশি না বেজার? যখন খুশি না বেজার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে ওহী যখন আসতো, কষ্ট কম না বেশি? কষ্ট কম না বেশি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব যখন উটের পিঠে থাকতেন, মরুভূমিতে যখন আল্লাহর হাবিব থাকতেন, যখন ওহী নাযিল হতো, ওহীর ভারে উটের পা জমিনের নিচে ঢুকে যেত। সুবহানাল্লাহ পড়েন। ওহীর একটা প্রেসার, ওহীর একটা ভার আছে না নাই? আবার আল্লাহর হাবিবের একজন সাহাবী, তার নাম হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন, আমি একবার নবীর রানের উপরে শুয়েছিলাম, আমার আল্লাহর হাবিব আমার রানে শুয়েছিল। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে আল্লাহর হাবিব শুয়েছিলেন। উনি বললেন, 2 ঘন্টা আল্লাহর হাবিব শুয়েছে, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু যখন ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, এত কষ্ট, এত প্রেসার, মনে হচ্ছে আমার রানটা ভেঙে খান খান হয়ে যাবে। চলে গেল আল্লাহু আকবার। ওহীর প্রেসার এটা কম না বেশি? আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, বরং আপনার শান্তির জন্য আমি আল্লাহ তাআলা ওহীকে বন্ধ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, আখিরাতের জীবন চিরস্থায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হচ্ছে চিরস্থায়ী জীবন নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এজন্য অনেক যুবকের জীবনে যে হতাশা, যে হুজুর জীবনে জব পাইলাম না, সরকারি চাকরি নাই। কি চাকরি নাই? কথা বলবো কিছু? বলবো। এখনকার অনেক বাবা বের হয়েছে, ডিজিটাল বাবা, সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়েই দেবে না। আমি বলবো, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনার মতো ভুল মানুষ পৃথিবীতে কেউ হতে পারে?
রিজিক দেওয়ার মালিক কে? রিজিক নেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? পড়ানোর মালিক কে? জয়গণ তিনি কে? সরকারি চাকরিজীবী ছাড়া বাপ মেয়ে বিয়ে দিবেন এরকম বাপ আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই। আরে আল্লাহ, বলে আপনার মেয়ের বিয়ে দেন না কেন ভাই, কি ব্যাপার, কি সমস্যা? হুজুর প্রায় আমার মেয়ের বয়স 28। কত? আমি প্রায় হুজুর 5 বছর ধরে সরকারি চাকরিজীবী সওয়াল খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। কি জীবী সওয়াল? সরকারি চাকরিজীবী। বলেন কি চাকরিজীবী? এদিকে মেয়ে 10টা প্রেম আছে, কথা বলা আছে না নাই? আপনি সরকারি চাকরিওয়ালা খুঁজলেন, এদিকে আপনার মেয়ে 10টার সঙ্গে কি করলো না করলো, আপনার গুনাহ আছে না নাই? এরকম বাপ নাই? আছে না নাই? এই জন্য যুবকদেরকে একটা কথা বলি, শোনো। সবাই শুনছো তো আমাকে? তোমাকে বিরক্ত হচ্ছ নাকি? বিরক্ত নাকি সবাই? সরকারি চাকরি ইজ নট ইম্পর্টেন্ট, এটা বেশি জরুরি নয়। সরকারি চাকরিজীবী করে সে যে কয় টাকা কামায়, বেসরকারি চাকরিজীবী যুবক তার চেয়ে ডবল কামাতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক কিনা? সরকারি চাকরিজীবী তুমি করলে যে তুমি লাখ টাকার মালিক হবা, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান। ব্যাপারটা তো এমন নয়, ঠিক কিনা? ফ্রিল্যান্সিং আছে না নাই? অনলাইন বিজনেস আছে না নাই? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? এখনকার যুবকরা, এই যুবক কি শোনা যায় আমাকে? বোঝা যায়? যায়। আমার রুমে বলছে যে হুজুর যুবক দেখে নিয়ে কথা বল। আমি যুবক দেখে নিয়ে কথা বলে তো আমার কাজ, ঠিক কিনা? যুবক তোমাদের এটা কথা বলি, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, ঠিক কিনা? আমি একটা তোমাদেরকে সাজেশন দেই অ্যাজ এ ইসলামিক স্কলার, সাজেশন দিচ্ছি। সেটা হচ্ছে তুমি এমন কাজ করো যে তুমি মেয়েদের পেছনে ঘুরবা না, মেয়েদের আব্বা বলবে এই ছেলেকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই। স্টাইল, স্টাইল থাকতে হবে ম্যাম, ঠিক কিনা? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? সেট ইউর টার্গেট এন্ড সেট ইউর গোল। কি হবা তুমি? ইঞ্জিনিয়ার হবা, এখনই ঠিক করো। প্রফেসর হবা, এখনই ঠিক করো, ঠিক কিনা? ডক্টর হবা, সেট ইউর টার্গেট। এখন টার্গেট ঠিক না করলে কখনো সফলতা আসতে পারে। এজন্য নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে মেয়ের বাবা যেন ঘুরে, ঠিক কিনা? অনেক যুবক অমুক মুরব্বী তমক মুরব্বীকে দিয়ে পাঠায় যে একটু কম তার মেয়ের আমার পছন্দের বিয়ে দিতে কইেন, আছে না নাই? আবার রাস্তায় মাইয়া যায় স্কুলে, মেয়ে যাচ্ছে স্কুলে, এক যুবক সাইকেলে দাঁড়ায় আছে রাস্তার উপরে ছটাং হয়ে ফুল নিয়ে, আছে না নাই? অনেক যুবক দেখবেন গার্লস স্কুল গেটের সামনে থাকে না? তাহলে কি দোস্ত এখানে? ওর দোস্ত আসবে, দেখবো আজকে, আছে না নাই? এইগুলোকে বানাই বলছি না, সত্য বলছি। দিস ইজ দ্য রিয়েলিটি, এটা সত্য, সমাজের বাস্তব চিত্র। চিল্লা এখন ঠিক কিনা? এটা নিয়ে কেউ কথা কয় না, আমরা চলি গতানুগতিক ধারায়। চিল্লা এখন ঠিক কিনা? সমাজের বাস্তব কথা বলতে কেউ রাজি নাই। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য মেয়েদের পেছনে আসতে ছুটে যাবে। ময়মনসিংহ 30 সালের যুবকরা আজ থেকে ওয়াদা করো যে হুজুর আজ থেকে কোন মেয়ের পেছনে আমি দৌড়াবো না। জোরে কও ইনশাআল্লাহ। আজ থেকে এমন কাজ করবা যে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন এবং ড্রিম হবা তুমি, ঠিক কিনা? তারা ভাববে যা এরকম ছেলে দরকার লাইফে, ঠিক কিনা? তুমি মিয়া সকাল শুরু করো গাঁজা দিয়ে, মদ দিয়ে, সিগারেট দিয়ে, এরকম আছে না নাই? সকালবেলা উঠে চায় তো সিগারেট খেয়ে এরকম যুবক আছে না নাই? এসব করা যাবে? আমার অনেক বন্ধু বলে দোস্ত তোমার গার্লফ্রেন্ড কয়টা? বলে দোস্ত একটা। মেয়ে এরকম লাইফ হইলো নাকি? আমার 2টা। আছে না নাই? দোস্ত তুমি কেমনে পারলা? বলে আমার স্টাইল দেখো ম্যান। আমার কি স্টাইল তুমি বলছো না? চুল দেখছো না আমার স্টাইল? আছে না নাই? না। ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট হারাম। হারাম কাজে কখনো প্রাউড ফিল করা যাবে? হারাম কাজ যারা প্রাউড ফিল করে তারা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত হবে নাকি তোমরা? হওয়া যাবে না। কিয়ামত হবে ঠিকই, কিন্তু আমি কখনো কিয়ামত আলামত হব না। চিল্লায় কোন ঠিক কিনা? আর একটা প্রবলেম বলি, তোমরা কি রাগ করছো নাকি আমার উপরে? স্মার্টফোন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা আজকে আছেন কথা শুনবেন তো ইনশাআল্লাহ। স্মার্টফোন সারাদিন ইউজ করে রাস্তা ঘাটে, বাড়িতে, দোকানে, এরকম যুবক নাই?
যখন ও অ্যান্ড্রয়েড ফোনে ঢোকে পৃথিবীর কোথায় গিয়ে আছে কিছু মনে থাকে না, চিল্লা এখন ঠিক কিনা? যুবক বাড়ির ভেতরে মোবাইল ফোন ইউজ করে, গার্লফ্রেন্ডের সাথে কথা কয়, হ্যালো জান কেমন আছো, কি সুন্দর কথা। আর যখনই মা গেটটা বাড়াচ্ছে, আব্বা খাবা না, এই তোমার কাজ কাম নাই, কি কাজ কাম পারো নাকি তুমি, আছে না নাই? Your behavior should be soft with your parents. যখন আব্বা আম্মার সাথে কথা বলবেন তখন এটা হট হবে না লো হবে? বলেন হট না লো? নরমাল কথা বলবেন ইনশাআল্লাহ। গার্লফ্রেন্ড থাকতে পারে নাকি? এত আস্তে কয় কেন, থাকা যাবে? যারা এগুলো করছি আমরা, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়, দেখো না আমিন। আব্বা আম্মা হচ্ছে আসল ভালোবাসা, চিল্লা এখন ঠিক কিনা? আর ভালোবাসা যেটা করবা এটা আফটার ম্যারেজ, বিয়ের আগে না পরে? যখন বিয়ের আগে না পরে পারা যাবে ইনশাআল্লাহ। যুবকরা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে কও আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ নবীকে মোটিভেট করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিশ্বাস করবেন একজনকে, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন নবী কেউ যদি তার বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারে, আমি আল্লাহ অচিরে তার জীবনের সমস্ত আশা ভরসা পূরণ করে দেব। কোন সুবহানাল্লাহ। If you put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make you happy. Come subhanallah. আল্লাহ বললেন তুমি যদি তোমার বিশ্বাসটি স্থাপন করতে পারো, আমি আল্লাহকে যদি বিশ্বাস করতে পারো, তোমার আশা সব পূরণ করবে একজন, চিল্লায় কোন তিনি কে? এজন্য এক নাম্বার আমরা আল্লাহকে বিশ্বাস করব, পারবেন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আবার আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বললেন নবী আপনি ছিলেন ইয়াতীম, আপনাকে খাওয়াইছে একজন, তিনি কে? আপনাকে ধন সম্পদ দিয়েছে একজন, তিনি কে? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। নবী হে আপনি পথ হারিয়ে ফেলেছিলেন, কোন দিক যাবেন টের পাচ্ছিলেন না, আপনাকে পথ দেখিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? আমাদেরকে পথ দেখায় একজন, তিনি কে? আমরা যখন পথ হারিয়ে ফেলি আমাদেরকে পথ দেখায় একজন, তিনি কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দিও, পড়না আমিন। জোরে কোন আমিন।